আমি এতটাই মাথা মোটা যে যখন আমি পায়েসে কাজু কিশমিশ আর খেজুরের রসটা দিই তখন আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। খেজুরের রস খেতে মিষ্টি, বাঁশের পায়েস এক অনবদ্য সৃষ্টি। দা ছোট বোনের ভিডিওতে হরে কৃষ্ণের নমস্কার। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমাকে ইউটিউবে একজন কমেন্ট করেছে যে দম থাকে তো বাঁশে পায়েস বানিয়ে দেখা। অপমান সইব না রোজ, করতে চললাম বাঁশের খোঁজ। এই বাঁশ জোগাড় করতেই কিন্তু আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। পায়েস বানানোর জন্য বাঁশের ভেতরটা বেশি ফাঁপা থাকতে হবে, কিন্তু আমাদের এই চত্বরে এরকম বাঁশ আমি বহু খুঁজেও পেলাম না। উড়ন্ত খবর আসলো ডাক্তার বুড়ার বাগানে নাকি অনেক ফাঁপালো বাঁশ আছে। তাই আমি আমার চেলা চামুন্ডা আর হাতে কাঠেরি নিয়ে বেরিয়ে পড়লো বাঁশের অভিযানে। দুপুরে বুড়া নাকি নাকে সরষের তেল দিয়ে ঘুমায়। যথারীতি বাঁশ কাটতে শুরু করেছি, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, বাঁশ সোজা গিয়ে পড়লো বুড়ার বাড়ির টিনের চালে। সেই আজে বুড়ার ঘুম ভেঙে যায় আর হাতে একটি বাঁশ নিয়ে আমাদেরকেই তাড়া করে। কিন্তু বুড়া হারে কি আর আমাদের সঙ্গে পারে, তাই রেগে মেগে হাতে থাকা বাঁশটি আমাদের দিকে ছুঁড়ে মারে। সেই বাঁশটাই আমরা ঘুরিয়ে নিয়ে আসি পায়েস বানানোর জন্য। আহ কি সুন্দর গন্ধ! বুড়ার বাঁশের স্বাদ আছে। ভাবছি বুড়াকেও একটু পায়েস দিয়ে আসবো। তোমরা কি বলো, দিতে যাওয়াটা কি ঠিক হবে? আপনার বুদ্ধি ভালো। সুন্দর গাইস, পায়েসটা কিন্তু সত্যি ভালো হয়েছে, কিন্তু একটু বেশি মিষ্টি হয়ে গেছে। নাহলে ওভারঅল পায়েসটা কিন্তু ভালোই হয়েছে। বাঁশেও যে এত সুন্দর পায়েস হয় আমি তো জানতামই না, যদি না আমি এক্সপেরিমেন্টটা করতাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এখনের জন্য বাই।